নজর রাখবো এই মুহূর্তে খেলার খবরের দিকে। দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের স্বপ্ন এই মুহূর্তে ভারতের, এবং সেই সঙ্গে রোহিত শর্মার কাঁধে 140 কোটি ভারতবাসীর প্রত্যাশা। প্রতিযোগিতায় অংশ নিতে 96 ঘন্টা আগে দুবাই পৌঁছলো ভারত। যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, কি জানতে পারছো? শতাব্দী যে 96 ঘন্টা আগে ভারতীয় দল অর্থাৎ মেন ইন ব্লু শিবির পৌঁছে গেল দুবাইতে। কারণ এবছর পাকিস্তান এবং দুবাইতে হাইব্রিড মডেলে এই চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে, এবং এবারের এই আসর ভারতীয় দলের কাছে কিন্তু একটা বড় একটা চ্যালেঞ্জ এবং বড় একটা বিষয়। কারণ ভারতীয় দল, যেটা আমরা দেখলাম যে ঘরের মাটিতে 2023-এর অন্তিম লগ্নে কিন্তু ভারতীয় দল বিশ্বকাপ, যে একদিবসীয় বিশ্বকাপ, সেই বিশ্বকাপ জয় করতে পারেনি। যার কারণে ভারতীয় দলের ক্রিকেটার এবং 140 কোটি দেশবাসীর স্বপ্ন কিন্তু পূরণ হয়নি। এরপর প্রত্যাশা ছিল 2024-2025-এর অন্তিম লগ্নে যে টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে ভারতীয় দল, ফাইনাল খেলবে, সেই প্রত্যাশা। কিন্তু সেই প্রত্যাশাও কিন্তু পূরণ করতে ব্যর্থ হয়েছে ভারতীয় দল রোহিত শর্মার নেতৃত্বে। কারণ আমরা দেখেছি অস্ট্রেলিয়াতে বর্ডার গাভাস্কার সিরিজে ভারতীয় দল পরাজিত হয়েছে, এবং যার কারণে কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের যে ফাইনাল, সেখানে দৌড় থেকে ভারতীয় দল ছিটকে যায়। তারপর লক্ষ্য হলো মিনি বিশ্বকাপ, অর্থাৎ মিনি বিশ্বকাপ যেটাকে আমরা বলে থাকি, সেটা হলো চ্যাম্পিয়নশিপ বা চ্যাম্পিয়ন ট্রফি। এই চ্যাম্পিয়ন ট্রফি শুরু হবে আগামী 19 ফেব্রুয়ারি থেকে, এবং 19 ফেব্রুয়ারি থেকে যে তার উদ্বোধন, এবং 20 ফেব্রুয়ারি ভারতীয় দল তাদের প্রথম ম্যাচ খেলবে। অর্থাৎ এই চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনীর প্রায় 96 ঘন্টা আগেই কিন্তু ভারতীয় দল, গোটা দল কিন্তু পৌঁছে গেল দুবাইতে। এবং এই যে দল সেখানে গেল, সেখানে একটা বড় প্রত্যাশা। এবং তুমি যেটা বলেছো যে রোহিত শর্মার কাঁধে 140 কোটি ভারতবাসীর স্বপ্ন। কি স্বপ্ন? ভারতীয় দল এবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে, মানে মিনি বিশ্বকাপ, সেই বিশ্বকাপ জয় করে ফিরবে। কারণ শূন্য হাতে রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং একদিবসীয় বিশ্বকাপ হাতছাড়া। এবং এই জায়গায় যদি ভারতীয় দল জয়লাভ করতে পারে, তাহলে কিন্তু 2023 সালের পর আবার ভারতীয় দল এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হবে। এবং তার জন্য কিন্তু আজ মুম্বাইয়ের যে ছত্রপতি আন্তর্জাতিক বিমানবন্দর স্টেডিয়ামে আমরা দেখলাম, সেখানে কিন্তু সেই ছবি দেখলাম, চাঁদের হাট। অর্থাৎ সেখানে কিন্তু ভারতীয় দলের অধিনায়ক, সহ অধিনায়ক থেকে শুরু করে কোচ, প্রধান কোচ এবং সহকারী কোচ, ফিল্ডিং কোচ, ব্যাটিং কোচ, প্রত্যেকেই কিন্তু একই সাথে গোটা দল কিন্তু দুবাইতে পৌঁছালেন। তার একটাই কারণ, আত্মবিশ্বাস কিন্তু যোগার ক্ষেত্রে, বা ভারতীয় দল ক্রিকেটারদের যে সক্ষমতা, ভারতীয় দলের যেন টিম গ্রুপ বা ম্যানেজমেন্টটা যেন ভালোভাবে থাকে এবং পরিচালনা করতে পারে, তার জন্যই কিন্তু তারা কিন্তু পৌঁছে গেল ইতিমধ্যেই দুবাইতে। এবং সেখানে রোহিত শর্মা সহ গৌতম গম্ভীর গোটা দলকে নিয়ে বেশ আশাবাদী। কারণ এবারের এই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তারা কিন্তু একটা সেরা দল বাছাই করেছে, এবং সেরা দল সেখানে পারফরমেন্স করবে। এবং তার কারণে আরো একটা বড় চ্যালেঞ্জ। কারণ যখন 2017 সালের পর পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা ঘোষণা হয়েছিল 2023 সালে, তখন থেকে কিন্তু ভারতীয় দল বলে আসছিল যে 2025 সালে যে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে পাকিস্তানের, সেখানে কিন্তু তারা অংশগ্রহণ করবে না। অর্থাৎ পাকিস্তানের 3টি স্টেডিয়ামে যে মূল খেলা হবে, সেখানে ভারতীয় দল অংশগ্রহণ করবে না, নিরাপত্তাজনিত কারণ সহ অনেক কারণ রয়েছে। এবং তার কারণে কিন্তু আইসিসি শেষ পর্যন্ত এই ম্যাচ পরিবর্তন করার সিদ্ধান্ত হয়, এবং সেখানে কিন্তু অনেক জল ঘোলা হয়েছিল এবং ব্যাপক সমালোচনা হয়েছে, তালবাহানা হয়েছে, এবং শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় আইসিসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে। এবং তারপরেই কিন্তু হাইব্রিড মডেলে যে এই আসর, সেই আসর এবার অনুষ্ঠিত হচ্ছে দুবাই এবং পাকিস্তানে। এবং যদিও ভারতীয় দলের যে 3টি ম্যাচ রয়েছে, সেই 3টি ম্যাচ তারা খেলবে দুবাইতে, এবং অন্যান্য ম্যাচগুলোতে যারা অংশগ্রহণ করবে সেখানেও। শুধু তাই নয়, পাকিস্তানের যে সমস্ত ম্যাচগুলো হবে এবং সেমিফাইনাল দুটো কিন্তু দুবাইতে রাখা হয়েছে। এবং সেটার একমাত্র কারণ হলো যে ভারতীয় দল, এবার প্রত্যাশা রয়েছে ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল খেলবে এবং ভারতীয় দল চ্যাম্পিয়ন হবে। এবং সেই লক্ষ্যে নিয়ে কিন্তু আজকে যে গোটা ভারতীয় দল 15 সদস্যের ভারতীয় দল রওনা হলো, তার আগে কিন্তু ভারতীয় দলকে অনেকটাই কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন প্রত্যেকে, প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে সহযোদ্ধারা, বা যারা ভারতীয় দলে এবার স্থান করতে পারেননি বা জায়গা নিতে পারেনি, তারাও কিন্তু অভিনন্দন জানিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিদের কাছে। এবং সেখানে কিন্তু তারা আশা ব্যক্ত করেছেন যে এবছর কিন্তু এটা ভালো ব্যালেন্স টিম ঘোষণা করা হয়েছে। সেখানে ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগারকার, ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর এবং ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা সহ কিন্তু একটা
দল বাছাই করা হয়েছে এবং সেখানে আমরা কি দেখলাম যে টিম যে দল গঠন করা হয়েছে সেখান ক্ষেত্রে একটা ব্যালেন্স টিম এবং সেই জায়গায় অলরাউন্ডাররা যেমন রয়েছেন বা তার পাশাপাশি প্রথম সারির ব্যাটসম্যানরা রয়েছেন, প্রত্যেককে নিয়ে কিন্তু একটা আত্মবিশ্বাস দল গঠন করা হয়েছে। তার পাশাপাশি ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং এর উপর যেমন জোর দেওয়া হয় সেক্ষেত্রে তারা গঠন করেছেন এবং সেই জায়গার একটা যেটা সমালোচনা ছিল যে হার্দিক পান্ডিয়ার দলে যোগ দিয়েছেন, মোহাম্মদ শামি দলে যোগ দিয়েছেন, কিন্তু জসপ্রীত বুমরা চোটের কারণে দলে যোগ দিতে পারেননি বা সিনিয়র ক্রিকেটার হিসেবে রবিচন্দ্র অশ্বিন এবছর দলে নেই বা তরুণ ওপেনার কিন্তু যশস্বী জয়সওয়াল দলে নেই। তবুও যে দল গঠন করা হয়েছে টোটাল ব্যালেন্স টিম এবং সেই জায়গায় ভারতীয় দল আশাবাদী যে দুবাইয়ের মাটিতে তারা ভালো ফলাফল করবে এবং চ্যাম্পিয়নের লক্ষ্য নিয়েই কিন্তু তারা খেলবে। এবং দল গঠনের ক্ষেত্রেও যে একটা চাপ রয়েছে, কারণ ভারতীয় দল এবছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু কোনো প্রস্তুতি ম্যাচ ছাড়াই কিন্তু অংশ নিতে গিয়ে পৌঁছালো, কারণ তার আগে ভারতীয় দল ঘরের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 ম্যাচ খেলেছে, সেখানে সিরিজ জয়লাভ করেছে। ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে একদিবসীয় ম্যাচ খেলেছে 3টি ম্যাচ, সেখানেও তারা সিরিজ জয়লাভ করেছে 3-0-তে। অর্থাৎ যে টি-20 এবং একদিবসীয় ম্যাচের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা অর্জনের পর ভারতীয় দলের খেলোয়াড়রা কিন্তু প্রত্যেকে আশাবাদী। তাদের যে পারফরমেন্স, তাদের যে প্রত্যাশা, তাদের যে এন্ডুরেন্স রয়েছে বা ক্ষমতা রয়েছে বা তাদের যে ভুল ত্রুটিগুলো তারা শুধরে নিয়েছে, কোথায় কিভাবে এবং কি রকম ভাবে খেলতে হবে, কতটুকু চেস করতে হবে, কতটুকু টার্গেট নিতে হবে, সে জায়গায় কিন্তু আমরা দেখলাম। কারণ আমরা ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ 3টি ম্যাচে যেখানে দেখলাম প্রথম একদিবসীয় ম্যাচে 42 রানে, দ্বিতীয় একদিবসীয় ম্যাচে 47 রানে এবং তৃতীয় একদিবসীয় ম্যাচে 142 রানে জয়লাভ করেছে। অর্থাৎ 3টি ম্যাচে ডে বাই ডে পরিবর্তন হয়েছে এবং সেই জায়গায় যেমন খেলোয়াড়দেরও পরিবর্তন করা হয়েছে, রানের গতিও বেড়েছে এবং সেখানে কিন্তু শেষ ম্যাচটি যেটা প্রত্যাশা ভারতীয় দলের আত্মবিশ্বাস সবচেয়ে বেশি টুইটুম্বুর বা আত্মবিশ্বাস সবচেয়ে বেশি বাড়িয়ে রেখেছে, সেটা হলো শেষ একদিবসীয় ম্যাচটা। সেখানে কিন্তু ভারতীয় দল 356 রানের ইনিংস তৈরি করেছে এবং সেখানে ভারতীয় দলের মিডল অর্ডার প্রথম সারির ব্যাটসম্যানরা কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে এবং রোহিত শর্মা দ্বিতীয় ম্যাচে 17 রান এবং তৃতীয় ম্যাচে সহ অধিনায়ক শুভমান গিল কিন্তু 17 রান করেছে। অর্থাৎ আত্মবিশ্বাসী হয়ে কিন্তু ভারতীয় দল এবার চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য গিয়েছে এবং সেখানে আশাবাদী এবং তারা দ্বিতীয়বার 2023 সালের পর 2025 সালেও আবার ভারতীয় দল চ্যাম্পিয়ন হবে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। শতাব্দী। বিপ্লব দা, এই যে জয়ের লক্ষ্য নিয়ে রীতিমতো ভারতীয় দল এগোচ্ছে, সেই জায়গায় এবার পরিবর্তন এনেছে ভারতীয় দলে। তারই মধ্যে অন্যতম হচ্ছে যেখানে এক প্রকার অপ্রত্যাশিতই ছিল যে প্রতিভাবান ব্যাটসম্যান যশস্বী জয়সওয়ালকে বাদ দিয়ে বরুণ চক্রবর্তীকে সেখানে আনা হয়েছে এবং এই যে সিদ্ধান্ত, একে কেন্দ্র করে কি কোথাও গিয়ে দলের একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এবার এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে? দেখো, দল বাছাই করতে একটা কঠিন ব্যাপার, সেটা যারা শুধু ক্রিকেট নয়, ফুটবল নয়, প্রত্যেকটা দল বাছাই করার ক্ষেত্রে। এবং সেখানে কিন্তু ভারতীয় দলের কোচ বলো, সহকারী কোচ বলো, প্রধান কোচ বলো এবং অধিনায়ক বলো, অধিনায়ক যাকে সবচেয়ে বেশি ভরসা করবে তার উপর। কারণ যশস্বী জয়সওয়ালকে আমরা দেখেছি যে একদিবসীয় ম্যাচে যশস্বী জয়সওয়াল টি-20 থেকে একদিবসীয় ম্যাচে তাকে ওপেনিং করা হয়েছিল, কিন্তু সেই জায়গায় কিন্তু ততটা যশস্বী জয়সওয়াল চাপ নিতে পারেনি, যার কারণে কিন্তু যশস্বী জয়সওয়ালের নামে থেকে তাকে কিন্তু বরুণ চক্রবর্তীর উপর সবচেয়ে বেশি, কারণ বরুণ চক্রবর্তীকে সেখানে সবচেয়ে দেওয়া হয়েছে তার ফিগার এবং একটা হলো তার উপর নির্ভরশীল এবং বরুণ চক্রবর্তী সম্বন্ধে অভিজ্ঞতা কিন্তু অনেকটাই কম রয়েছে অন্যান্য যে ভারতীয় দল যে বাকি 3টি দলের সাথে খেলবে। কারণ ভারতীয় দল যে গ্রুপে রয়েছে সেই গ্রুপে 3টি দল রয়েছে এবং 3টি গ্রুপের যে ক্রিকেটারদের তারা কিন্তু বরুণ চক্রবর্তী সম্বন্ধে কিন্তু ততটা ওয়াকিবহল নয়, কিন্তু যশস্বী জয়সওয়াল সম্বন্ধে অনেকটাই ওয়াকিবহল। কারণ যশস্বী কি ধরনের ব্যাট করে, কোন পজিশনে খেলে, কিভাবে তাকে বল করতে হয়, কিভাবে তাকে পরাস্ত করতে হয়, সে বিষয়ে কিন্তু ক্রিকেটাররা বা বিভিন্ন দলের ক্রিকেটাররা, কারণ একদিবসীয় বিশ্বকাপে সেখানে যশস্বী জয়সওয়ালকে আমরা দেখেছি অসাধারণ ওপেনিং করতে এবং সেখানে কিন্তু দেখা গিয়েছিল যে যশস্বী জয়সওয়াল সম্পর্কে তার ব্যাটিং টেকনিক নিয়ে কিন্তু অনেক বোলার কিন্তু ওয়াকিবহল, কিন্তু বরুণ চক্রবর্তী প্রথম স্থান পেয়েছে এবং বরুণ চক্রবর্তী সম্বন্ধে অন্যান্য দলগুলো কিন্তু ততটা ওয়াকিবহল নয় বা বরুণ চক্রবর্তী সম্পর্কে ততটা ক্রিকেটার কিন্তু অবগত নয় যে বরুণ চক্রবর্তী কি ধরনের বল করে, তার 6টি বল কত ধরনের হয়, কোথায় ফেলছে এবং কি কি লক্ষ্য নিয়ে। তার কারণে কিন্তু সবচেয়ে বেশি অজিত আগারকার প্রধান কোচ নির্বাচক এবং এছাড়া গৌতম গম্ভীর প্রধান কোচ এবং রোহিত শর্মা সবচেয়ে বেশি বরুণ চক্রবর্তীকে প্রেফার করেছে। তার কারণে কিন্তু শুধু সেখানে অজিত আগারকার, তারপরে রোহিত শর্মা এবং গৌতম গম্ভীর প্রত্যেকের যেমন চ্যালেঞ্জ রয়েছে যে বরুণ চক্রবর্তীকে নিয়ে তারা প্রত্যাশা করছে বা প্রত্যাশা করে আছে বা সেখানে
ক্যাপ্টেন তারা যখন দলে নামাবে সেখানে কিন্তু এই তিনজনকে হেড করে উপরে উঠতে হবে বরুণ চক্রবর্তীকে, কারণ নিজের ট্যালেন্ট, নিজের পারফরমেন্স এবং নিজের অভিজ্ঞতা এবং কতটুকু বরুণ চক্রবর্তী কাজে লাগাতে পারে ভারতীয় দলের জন্য এবং আগামী দিনের জন্য তার দিকে তাকিয়ে রয়েছে। কারণ একটা সময় বরুণ চক্রবর্তী ছাড়া যে সমস্ত বলাররা থাকবে, যে সমস্ত ব্যাটসম্যানরা থাকবে, তারাও কিন্তু তাকিয়ে থাকবে যে নতুন হিসাবে বরুণ চক্রবর্তীকে কিন্তু এই মিনি বিশ্বকাপের সুযোগ দেওয়া হলো, যে সুযোগ এর আগেও বেশ কিছু ক্রিকেটারকে দেওয়া হয়েছিল, তারা কিন্তু ততটা কাজে লাগাতে পারেনি। কিন্তু সেই জায়গায় আজকের এই প্রধান নির্বাচক, প্রধান কোচ এবং ভারতীয় দলের অধিনায়ক বরুণ চক্রবর্তীর উপর যে ভরসা করেছে, যা ভরসা রয়েছে, সেই ভরসা থেকে বোঝা যায় যে বরুণ চক্রবর্তী তার নিজের ব্যাপারেও তিনি আত্মবিশ্বাসী থাকবেন এবং ভারতীয় দলকে তিনি কতটা টেনে নিয়ে যেতে পারেন এবং তিনি যদি নতুন ভাবে, নতুন উন্মাদনায় তার একটা পরিসংখ্যান তুলে দিতে পারেন বা যদি একটা নতুন রেকর্ড তৈরি করতে পারেন, তাহলে কিন্তু বলা যায় যে নির্বাচকরা যে সিলেক্ট করেছেন বা নির্বাচকরা যার উপর ভরসা রেখেছেন, তিনি কিন্তু ভরসা এনে দিয়েছেন এবং ভারতীয় দলকে আত্মবিশ্বাসের সাথে কিন্তু তিনি দলকে পার করেছেন। তবে সেই জায়গায় বরুণ চক্রবর্তীকেও বড় চ্যালেঞ্জ দিতে হবে। তবে একটা সমস্যা থাকছে, যেহেতু ভারতীয় দল অনুশীলন ম্যাচ খেলছে না, প্রতিপক্ষের বা বিপরীত দলগুলোর সাথে অনুশীলন ম্যাচ খেলছে না, তবে অনুশীলন, নিজেদের অনুশীলন, নেটে প্র্যাকটিস এবং এন্ডুরেন্স, এবং সেই জিনিসটা কিন্তু বরুণ চক্রবর্তীকে অন্যান্য ক্রিকেটার, সিনিয়র ক্রিকেটারদের থেকে আয়ত্ত করতে হবে এবং সেটা যদি আয়ত্ত করতে পারে তাহলে বরুণ চক্রবর্তী যেমন নিজের প্রতিভাকে বিকশিত করতে পারবে, ঠিক তেমনি ভারতীয় দলও এই মিনি বিশ্বকাপ জয় করে সেই প্রত্যাশা পূরণ করতে পারবে যে 2023 সালে একদিবসীয় বিশ্বকাপ এবং 2025 সালে যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যে খরা রয়েছে, ট্রফি জয়ের যে খরা রয়েছে, সেই খরা কিন্তু তারা পূরণ করার জন্য একদম তৈরি। একেবারেই ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ কাঁধে রয়েছে কোটি কোটি ভারতবাসীর প্রত্যাশা এবং অন্যদিকে আগামী 19 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আইসিসির মেগা টুর্নামেন্ট এবং ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে এবং ইতিমধ্যেই প্রত্যেকেই দুবাইয়ে পাড়ি দিয়েছে বলেও খবর রয়েছে। এবং যাই হোক, এবার লক্ষ্য একটাই যে চ্যাম্পিয়ন্স ট্রফি এবার নিয়ে আসা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।